আল্লাহ জানায়া দিলেন, বান্দা ওই আল্লাহর ইবাদত তুমি করো যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। মুসলিম শরীফের বর্ণনায় আসছে, খুলিকাতিল মালাইকাতু মিনান নূর। মুসলিম শরীফের বর্ণনায় নবী বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নূর দিয়ে। আল্লাহ বলেন, আমি আল্লাহ ফেরেশতাদেরকে সৃষ্টি করলাম। আমি আল্লাহ ফেরেশতাদেরকে সৃষ্টি করতে গিয়ে আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করি নাই। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ফেরেশতাকে সৃষ্টি করলাম, ফেরেশতাকে সৃষ্টি করার ক্ষেত্রে আমার কুদরতি হাত ব্যবহার করি নাই। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ বলেন, আমি আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করলাম। জিন জাতিকে সৃষ্টি করার ক্ষেত্রেও আমি আল্লাহ আমার কুদরতি হাত ব্যবহার করি নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া খুলিকাতিল হুরুন আইন মিন জাফরান। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের হুর গিলমানকে আমি আল্লাহ জাফরান দিয়ে তৈরি করলাম। এই জান্নাতের হুর গিলমানকে সৃষ্টি করার ক্ষেত্রেও আমি আল্লাহ আমার কুদরতি হাত ব্যবহার করি নাই। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ ফেরেশতা সৃষ্টি করলাম, ফেরেশতার দিকে তাকাইলাম, আমি আল্লাহর কাছে তেমন ভালো লাগে না। আল্লাহ তাআলা বলেন, জিন সৃষ্টি করলাম, জিন জাতিকে বানাইলাম, আমি আল্লাহর কাছে তেমন ভালো লাগে না। জান্নাত বানাইলাম, জান্নাতের হুর গিলমান বানাইলাম, আমি আল্লাহর কাছে তেমন ভালো লাগে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ বলে, বান্দা তাকায়া দেখ, তোমার মাথার উপরে আমি আল্লাহ এত বড় আসমান বানায়া দিলাম। যেই 7টা আসমান আমি আল্লাহ বান্দা তোমার জন্য বানাইলাম, ওই আসমান গুলাকে আমি আল্লাহ খুঁটি ছাড়া তোমার জন্য রেখে দিলাম। বান্দা তুমি জানো আমি আল্লাহ কেমন? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমার জন্য আসমান থেকে পানি অবতীর্ণ করি। আলাম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মা। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবী আপনি কি দেখেন না আল্লাহ তাআলা আসমান থেকে কেমন ভাবে পানি অবতীর্ণ করেন? আলাম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মা فأخرجنا به ثمرات مختلفا ألوانها ومن الجبال جدد بيض وحمر مختلف وألوانها وغرابيب سود. আল্লাহ বলেন, ওগো নবী আপনি কি দেখেন না আমি আল্লাহ কেমন ভাবে আসমান থেকে পানি অবতীর্ণ করছি। فأخرجنا به ثمرات مختلفا ألوانها. এরপরে আমি আল্লাহ ওই বান্দাদের জন্য আসমান থেকে পানির মাধ্যমে জমিন থেকে বিভিন্ন রকমের ফলমূল উদ্গত করলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, ومن الجبال جدد بيض وحمر مختلف وألوانها وغرابيب سود. আল্লাহ তাআলা বলেন, বান্দা তাকায়া দেখো তোমার জন্য আমি আল্লাহ বিভিন্ন রকমের গিরিপথ নির্মাণ করে দিলাম। আমি আল্লাহ তোমাদের জন্য পথ নির্মাণ করলাম। জঙ্গলের ভিতরে বান্দা যাও, জঙ্গলের ভিতরে গিয়ে দেখবে বান্দা সেই জঙ্গলের ভিতরে আমি আল্লাহ তোমাদের জন্য গিরিপথ নির্মাণ করে দিয়েছি। আমি আল্লাহ তোমাদের জন্য পথ বানাইলাম, রাস্তা বানাইলাম। আমি আল্লাহ তোমাদের জন্য আসমান বানাইলাম।
যেই আসমানটা তোমাদের জন্য সুরক্ষিত হয়ে থাকবে, বান্দা সেই আসমান জমিনে পড়বে না। সেই আসমান যদি জমিনে পড়ে যায়, জমিনটা ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ আসমানটাকে সংরক্ষিত রেখে দিলাম তোমাদের জন্য। আমি আল্লাহ সেই আসমানে দান করলাম তারকারাজি। বান্দা একটু ফিকির করো, তাকায়া দেখো, ওই আসমানের তারকারাজি দেখে দেখে জাহাজের নাবিকরা বিশাল সমুদ্রের মাঝে তারা তাদের জাহাজগুলা চালায়। রাতের অন্ধকারে গভীরে তারা তাদের জাহাজগুলা, এই নাবিকরা আকাশের তারকারাজি দেখে দেখে রাস্তা চলে কি চলে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা একটু ফিকির করো, একটু গবেষণা করো। আমি আল্লাহ তোমাদের জন্য কেবল আল্লাহ, যে আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, এত নিজ কুদরতি হাতে বানাইলাম। আল্লাহ বলেন, তুমি যদি গবেষণা করো, চিন্তা করো, তাহলে আমি আল্লাহকে পেয়ে যাবে। বলেন ঠিক কি? আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ আসমান এবং জমিনকে সৃষ্টি করলাম। এই আসমান এবং জমিনকে সৃষ্টি করার মাঝে রাত এবং দিন দিয়ে আমি আল্লাহ পার্থক্য করলাম। আমি আল্লাহ রাতের পরে দিন দান করলাম, দিনের পরে রাত্র দান করলাম। রাত্র যখন শেষ হয়ে যায়, সুবহে সাদিক সুপ্রভাত শুরু হয়ে যায়। দিনের পরে আমি আল্লাহ রাত্র দান করলাম। জিব্রাইলকে বানানোর পরে আল্লাহ বলেন, জিব্রাইলকে যখন আমি আল্লাহ বানাইলাম, জিব্রাইল খুশি হয়ে গেছে, মাওলার উপরে খুশি হয়ে গেল। মাওলা, তুমি আমাকে মুআল্লিমুল মালায়েকা বানাইলা। হযরতে জিব্রাইল খুশি হয়ে সিজদায় পড়ে গেছে, রবের শুকরিয়া আদায় করবে। একদিন নয়, দুই দিন নয়, ৩০,০০০ বছর পর্যন্ত সিজদায় পড়েছিলেন। বলেন আল্লাহু আকবার। মুআল্লিমুল মালায়েকা হযরতে জিব্রাইল আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য ৩০,০০০ বছর পর্যন্ত সিজদায় পড়েছিলেন। আল্লাহ বলেন, হে মুআল্লিমুল মালায়েকা জিব্রাইল, তুমি কি জানো আমি আল্লাহ এমন একটা জাতিকে সৃষ্টি করব, যেই জাতিটাকে আমি আল্লাহ নির্বাচন করে রাখলাম। ওয়াজতাবাইনাহুম, প্রত্যেকটা উম্মতের মধ্য থেকে একটা একটা করে আমি আল্লাহ বান্দাকে নির্বাচন করে রাখলাম। যেই মানুষগুলাকে আমি আল্লাহ আখির জামানার নবীর উম্মত বানায়া পাঠাইব, যেই উম্মতদেরকে, যেই মানুষগুলাকে আমি আল্লাহ মুহাম্মদের উম্মত বানায়া পাঠাইব। আল্লাহ বলেন, জিব্রাইল, সেই মুহাম্মদের উম্মত যখন দুনিয়ায় চলে আসবে, আরে জিব্রাইল, তুমি তো শুকরিয়া আদায়ের জন্য ৩০,০০০ বছর পর্যন্ত সিজদায় পড়েছিলে। এই উম্মতে মুহাম্মদী ৩০,০০০ বছর নয়, আমি আল্লাহকে খুশি করার জন্য যদি এই উম্মতে মুহাম্মদী ৩০ সেকেন্ড সিজদায় পড়ে থাকে, হে মুআল্লিমুল মালায়েকা জিব্রাইল, তোমার ৩০,০০০ বছরের চাইতে ওই আদমের ৩০ সেকেন্ডের সিজদা আমি আল্লাহর কাছে অনেক দামি। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এর শুরু থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
কুরআনুল কারীমে বলেন, হে দুনিয়ার উম্মত, আল্লাহ তাআলা জানায়া দেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা মানুষদেরকে ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষ। আল্লাহ সমস্ত মানুষকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, রবের গোলামি করো, রবের দাসত্বতা করো। কেন? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকুম, আল্লাহ জানায়া দিলেন, হে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে বানিয়েছেন। যেই মহান রব তোমাদেরকে বানিয়েছেন, সেই মহান রবের ইবাদত তোমরা করো। আল্লাহ কি শুধু আমাদেরকে বানিয়েছেন? আল্লাহ বলে যে না না, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন, পূর্বের জমানার সমস্ত উম্মতদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ যেমন তোমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা পূর্বের জমানার সমস্ত নবীর উম্মতদেরকেও সৃষ্টি করেছেন। অতএব যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর ইবাদত তোমরা করো। আল্লাহ বলতেছেন, সেই আল্লাহর গোলামি আর দাসত্বতা তোমরা করো, যেই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ করে জোরে বলতে হবে, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে, কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। আমাদের খালেক হচ্ছে আল্লাহ। আল্লাহ হচ্ছেন খালেক, আর গোটা দুনিয়ার সব কিছু হচ্ছে মাখলুক। আল্লাহ হচ্ছেন সৃষ্টিকারী, আর দুনিয়ার যা কিছু আছে সব কিছু মাখলুক। সব কিছুকে একমাত্র যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছে আল্লাহ। এই আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ নিজে বলেছেন, মানুষকে বলেছেন আল্লাহর ইবাদত করো। সম্মানিত হাজিরিন, আমরা পবিত্র মাহে রমাদান মাস পেয়ে এক মাস সিয়াম সাধনা করেছিলাম। একটি মাস সিয়াম সাধনা করার পরে ঈদের সালাত আমরা পড়েছি। আল্লাহ তাআলা এই এক মাস সিয়াম সাধনা করার পরে আল্লাহ আমাদেরকে একটা পুরস্কার দান করেছেন, আর সেই পুরস্কারটা হচ্ছে ঈদের নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একেবারে গুনাহ থেকে পবিত্র মাসুম বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, একটা মাস সিয়াম সাধনা তুমি করেছো, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করেছো। এই রমাদানের এক মাস সিয়াম সাধনা করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এই রমাদান মাসের পরে আসছে শাওয়াল মাস, যেই মাসটা চলতেছে, সেই মাসের নাম হচ্ছে শাওয়াল। আল্লাহ তাআলা সেই শাওয়াল মাসের ক্ষেত্রে ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, মান সামা রমাদান, মান সামা রমাদান সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর নবী জানায়া দিলেন, উম্মত, মান সামা রমাদান,
যেই ব্যক্তি রমাদানের রোজা রাখলো, এক মাস সিয়াম সাধনা করলো, যেই ব্যক্তি এক মাস সিয়াম সাধনা করার পরে রমাদান মাস চলে যাওয়ার পরে শাওয়াল মাস চলে আসলো, পয়গম্বর নবী বলেন সুম্মাত বাহু সিত্তাম মিন শাওয়াল, যেই ব্যক্তি শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, পয়গম্বর নবী জানায়া দেন উম্মত আমার, রমাদানে তুমি 1 মাস রোজা রাখলা, শাওয়াল মাস চলে আসলো, বান্দা তুমি শাওয়াল মাসেও 6টা রোজা রাখবে। পয়গম্বর নবী বলেন কানা কাসিয়ামিদ দাহরি, শাওয়াল মাসের 6টা রোজা রাখার কারণে আল্লাহ পাক তোমাকে সারা জীবন রোজা রাখার তৌফিক দান করে দিবে। কানা কাসিয়ামিদ দাহরি, শাওয়াল মাসের 6টা রোজা রাখার কারণে আল্লাহর নবী বলেন আপনি 1 বছর রোজা রাখার সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবে। আপনি রমাদানের রোজা রাখলেন, আবার শাওয়াল মাসের 6টা রোজাও রাখলেন, আল্লাহর নবী বলতেছেন যে আপনি যেন পুরা বছর রোজা রাখলেন। বলেন সুবহানাল্লাহ। এটা আবার কেমন করে? পয়গম্বর নবী বলেন 1 মাস সিয়াম সাধনা করেছ রমাদানে, রমাদানের হচ্ছে 30টা দিন, এরপরে আবার শাওয়াল মাসের 6 দিন, আপনি 30কে যদি 10 দিয়ে পূরণ দেন, গুণ দেন, তাহলে হবে 300। কয়শো হবে? আপনি 10 দিয়ে 30কে গুণ দিলে নবী বলেন হবে 300, আর 6কে যদি আপনি 10 দিয়ে গুণ দেন তাহলে হবে 60। 300 আর 60 যোগ করলে হয় 360 দিন, আর বাকি আছে 5 দিন। পয়গম্বর নবী বলেন ওই 5 দিন রোজা রাখা হারাম। এবার আল্লাহর পয়গম্বর এই হাদিসে বর্ণনা করার পরে আল্লাহ কোরআনে বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে জানায়া দেন বান্দা, যেই ব্যক্তি একটা নেক কাজ করবে, একটা সওয়াবের কাজ করবে, আল্লাহ বলেন ওই বান্দা একটা নেক কাজ করার কারণে আমি আল্লাহ বান্দাকে 10টা নেক কাজ করার সওয়াব দান করে দিব। আল্লাহ কোরআনে বলেন মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ কোরআনে বলেন যেই ব্যক্তি একটা ভালো কাজ করবে, একটা নেক কাজ করবে, একটা সওয়াবের কাজ করবে, আল্লাহ তাআলা কোরআনে বলেন ওই বান্দাকে আমি আল্লাহ 10টা ভালো কাজ করার সওয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ। সাধারণভাবে রমাদান ছাড়া যদি আপনি একটা ভালো কাজ করেন, 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলেন, আল্লাহ বলেন 10 টাকা দান করার সওয়াব আমি দান করব। একটা ভালো কাজ করলেন, 10টা ভালো কাজ করার সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর অনুযায়ী আমরা যদি চিন্তা করি, একটু গবেষণা করি, ফিকির করি, রমাদানে আমরা রোজা রাখি 30টা, তো নবী বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা ভালো কাজ করলে 10টা ভালো কাজের সওয়াব দান করা হবে। অতএব রমাদানের যেই ব্যক্তি একটা রোজা রাখছে, রমাদানের একটা রোজার বিনিময়ে আল্লাহ 10টা রোজা রাখার সওয়াব দান করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রমাদানের রোজা হচ্ছে 30টি। আপনি 30টি রোজা রাখার কারণে 60টি আপনি 300 রোজা রাখার সওয়াব আপনি পেয়ে গেলেন। এরপরে আসলো শাওয়াল মাস। এই শাওয়াল মাসের 6টা রোজাকে আপনি 10 দিয়ে গুণ দিলে হবে 60। আপনি যদি শাওয়াল মাসের 6টা রোজা রাখতে পারেন তাহলে আপনাকে 60টা রোজা রাখার সওয়াব দান করা হবে। মানে আপনি যেন পুরা বছর রোজা রাখলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে শাওয়াল মাস প্রবেশ করেছে, এই শাওয়াল মাসের 6 রোজা যদি আমরা রাখতে পারি,
আল্লাহ নবী বলেন যেন তুমি পুরা বছর রোজা রাখলে আলহামদুলিল্লাহ আমাদের ঘরের মা চাচিরা এই রোজাগুলা রাখে। তবে বুঝতে হবে রমাদান আসবে আমাদের মা চাচিরা আল্লাহ প্রদত্ত অসুস্থতার কারণে যে রোজা ভঙ্গ করে, সেই রোজা ভঙ্গ করলে সেই রোজাগুলাকে আপনি আলাদাভাবে কাজা করতে হবে। রমাদান চলে যাওয়ার পরে আরেকটা রমাদান আসার আগ পর্যন্ত সেই রোজাগুলাকে কাজা করে নিলে চলবে, কিন্তু শাওয়াল মাসের 6টি রোজা যদি রাখতে হয় তাহলে আলাদাভাবে আপনি সেই রোজা রাখতে হবে। এই শাওয়াল মাস চলতেছে, ইবাদতের মাস রমাদান গিয়েছে, রমাদানে আমরা অনেক ইবাদত করেছি, তার মানে রমাদান চলে গেল আপনি ইবাদত থেকে দূরে চলে গেলেন এমনটা করা যাবে না। কারণ আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ জানায়া দিলেন বান্দা ওই আল্লাহর ইবাদত তুমি করো যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। মুসলিম শরীফের বর্ণনায় আসছে খুলিকাতিল মালাইকাতু মিনান নূর। মুসলিম শরীফের বর্ণনায় নবী বলেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নূর দিয়ে। আল্লাহ বলেন আমি আল্লাহ ফেরেশতাদেরকে সৃষ্টি করলাম। আমি আল্লাহ ফেরেশতাদেরকে সৃষ্টি করতে গিয়ে আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করি নাই। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ফেরেশতাকে সৃষ্টি করলাম, ফেরেশতাকে সৃষ্টি করার ক্ষেত্রে আমার কুদরতি হাত ব্যবহার করি নাই। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ বলেন আমি আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করলাম, জিন জাতিকে সৃষ্টি করার ক্ষেত্রেও আমি আল্লাহ আমার কুদরতি হাত ব্যবহার করি নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া খুলিকাতিল হুরুন আইন মিন জাফরান। আল্লাহ তাআলা বলেন জান্নাতের হুর গিলমানকে আমি আল্লাহ জাফরান দিয়ে তৈরি করলাম। এই জান্নাতের হুর গিলমানকে সৃষ্টি করার ক্ষেত্রেও আমি আল্লাহ আমার কুদরতি হাত ব্যবহার করি নাই। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ ফেরেশতা সৃষ্টি করলাম, ফেরেশতার দিকে তাকাইলাম, আমি আল্লাহর কাছে তেমন ভালো লাগে না। আল্লাহ তাআলা বলেন জিন সৃষ্টি করলাম, জিন জাতিকে বানাইলাম, আমি আল্লাহর কাছে তেমন ভালো লাগে না। জান্নাত বানাইলাম, জান্নাতের হুর গিলমান বানাইলাম, আমি আল্লাহর কাছে তেমন ভালো লাগে না। আল্লাহ তাআলা বলেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ বলে বান্দা তাকায়া দেখ তোমার মাথার উপরে আমি আল্লাহ এত বড় আসমান বানায়া দিলাম, যেই 7টা আসমান আমি আল্লাহ বান্দা তোমার জন্য বানাইলাম। ওই আসমান গুলাকে আমি আল্লাহ খুঁটি ছাড়া তোমার জন্য রেখে দিলাম। বান্দা তুমি জানো আমি আল্লাহ কেমন? আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তোমার জন্য আসমান থেকে পানি অবতীর্ণ করি। আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মা। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন ওগো নবী আপনি কি দেখেন না আল্লাহ তাআলা আসমান থেকে কেমন ভাবে পানি অবতীর্ণ করেন? আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মা فأخرجنا به ثمرات مختلفا ألوانها ومن الجبال جدد بيض وحمر مختلف وألوانها وغرابيب سود। আল্লাহ বলেন
নবী আপনি কি দেখেন না আমি আল্লাহ কেমন ভাবে আসমান থেকে পানি অবতীর্ণ করছি। فأخرجنا به ثمرات مختلفا ألوانها, এরপরে আমি আল্লাহ ওই বান্দাদের জন্য আসমান থেকে পানির মাধ্যমে জমিন থেকে বিভিন্ন রকমের ফলমূল উদ্গত করলাম। এই যে আল্লাহ আমাদের জন্য ফল ফসিল আল্লাহ যিনি আমাদেরকে দান করেন তিনি কে? তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। এই যে বৈশাখ মাস আসছে, এই বৈশাখ মাসে আল্লাহ আমাদের জন্য দান ফসিল এই জমিন থেকে দান করবেন। আমরা ফসিল কেটে বাড়িতে নিয়ে আসব। এই যে ফসিল আল্লাহ দান করছেন, এই আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন, খাদ্যের ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? একমাত্র আল্লাহ। তো আল্লাহ বলেন فأخرجنا به ثمرات مختلفا ألوانها, আমি আল্লাহ তোমাদের জন্য বিভিন্ন রকমের ফলমূল এই জমিন থেকে উদ্গত করে তোমাদের রিজিকের ব্যবস্থা করলাম। আমি হচ্ছি আল্লাহ সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ومن الجبال جدد بيض وحمر مختلف وألوانها وغرابيب سود। আল্লাহ তাআলা বলেন বান্দা তাকায়া দেখো, তোমার জন্য আমি আল্লাহ বিভিন্ন রকমের গিরিপথ নির্মাণ করে দিলাম। আমি আল্লাহ তোমাদের জন্য পথ নির্মাণ করলাম। জঙ্গলের ভিতরে বান্দা যাও, জঙ্গলের ভিতরে গিয়ে দেখবে বান্দা সেই জঙ্গলের ভিতরে আমি আল্লাহ তোমাদের জন্য গিরিপথ নির্মাণ করে দিয়েছি। আমি আল্লাহ তোমাদের জন্য পথ বানাইলাম, রাস্তা বানাইলাম। আমি আল্লাহ তোমাদের জন্য আসমান বানাইলাম, যেই আসমানটা তোমাদের জন্য সুরক্ষিত হয়ে থাকবে। বান্দা সেই আসমান জমিনে পড়বে না। সেই আসমান যদি জমিনে পড়ে যায় জমিনটা ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ আসমানটাকে সংরক্ষিত রেখে দিলাম তোমাদের জন্য। আমি আল্লাহ সেই আসমানে দান করলাম তারকারাজি। বান্দা একটু ফিকির করো, তাকায়া দেখো, ওই আসমানের তারকারাজি দেখে দেখে জাহাজের নাবিকরা বিশাল সমুদ্রের মাঝে তারা তাদের জাহাজগুলা চালায়। রাতের অন্ধকারে গভীরে তারা তাদের জাহাজগুলা এই নাবিকরা আকাশের তারকারাজি দেখে দেখে রাস্তা চলে কি চলে না। আল্লাহ তাআলা বলেন বান্দা একটু ফিকির করো, একটু গবেষণা করো। আমি আল্লাহ তোমাদের জন্য কেবল আল্লাহ যে আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, এত নিজ কুদরতি হাতে বানাইলাম। আল্লাহ বলেন তুমি যদি গবেষণা করো, চিন্তা করো, তাহলে আমি আল্লাহকে পেয়ে যাবে। বলেন ঠিক কি? আল্লাহ তাআলা বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ আসমান এবং জমিনকে সৃষ্টি করলাম। এই আসমান এবং জমিনকে সৃষ্টি করার মাঝে রাত এবং দিন দিয়ে আমি আল্লাহ পার্থক্য করলাম। আমি আল্লাহ রাতের পরে দিন দান করলাম, দিনের পরে রাত্র দান করলাম। রাত্র যখন শেষ হয়ে যায় সুবহে সাদিক সুপ্রভাত শুরু হয়ে যায়। দিনের পরে আমি আল্লাহ রাত্র দান করলাম, দিন দান করলাম। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ জিন্দা থেকে মুর্দা বানাইলাম, মুর্দা থেকে আমি আল্লাহ জিন্দা সৃষ্টি করলাম। এই সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। বান্দা লাআয়াতিল লিউলিল আলবাব, যারা জ্ঞানী, যারা জ্ঞানের অধিকারী, যাদেরকে আমি আল্লাহ আকল দান করলাম, যাদেরকে আমি আল্লাহ গবেষণা করার ফিকির দান করলাম। আল্লাহ তাআলা বলেন
ওই সমস্ত বান্দারা যখন আমি আল্লাহকে নিয়ে গবেষণা করবে, চিন্তা করবে, ওই সমস্ত বান্দারা আমি আল্লাহকে খুঁজে পেয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দা, এই আসমান, এই জমিন, এই লৌহ কলম, সূর্য চন্দ্র, এই সব কিছু আমি আল্লাহ বানিয়েছি। রাতের পরে দিন, দিনের পরে রাত্র দান করেছি। জিন্দা থেকে মুর্দা বানাই, মুর্দা থেকে আল্লাহ বলেন আমি জিন্দা বানাই। আল্লাহ পারেন কি পারেন না? একটা হাঁস, মুরগি, এই জিনিসগুলা হচ্ছে জিন্দা। এই জিন্দা থেকে আল্লাহ বের করে নিয়ে আসছেন মুর্দা জিনিস, ডিম। আবার সেই ডিম, যেই ডিমটা হচ্ছে মুর্দা, ওই ডিম থেকে আল্লাহ বের করে নিয়ে আসছেন জিন্দা প্রাণী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দিনের পরে রাত্র দান করেন, রাতের পরে দিন দান করেন। আল্লাহ বলেন, পৃথিবীর এমন কেউ আছে যে আমি আল্লাহ যদি সেই সূর্যকে আদেশ করি, হে সূর্য তুমি আজকে পূর্ব দিগন্ত থেকে না উঠে পশ্চিম দিগন্ত থেকে উঠো, এমন কোন ইলাহ কি তোমাদের আছে যে সেই ইলাহ সেই সূর্যটাকে পূর্ব দিগন্ত থেকে উঠাতে পারবে? বলেন, আছে? নাই। তাহলে একমাত্র যিনি সৃষ্টি করেছেন তিনি কে? তো আল্লাহ বলেন, বান্দা, আসমান জমিন আমি বানাইলাম, এই লৌহ কলম সূর্য চন্দ্র আমি বানাইলাম। আমি আল্লাহ যা কিছু বানিয়েছি সব কিছু বান্দা তোমার জন্য বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ তাআলা বানিয়েছেন আমার আর আপনার জন্য। সব কিছু হচ্ছে আমার আর আপনার খাদেম। আর আল্লাহ বলে, বান্দা সব কিছু গোলামি করবে তোমার, আর তুমি গোলামি করবে আমার। আল্লাহ বলতেছেন যে সব কিছু গোলামি করবে তোমার, আর তুমি গোলামি করবে আমার। আমি রবকে তুমি ডাকবে, আমি রবের পবিত্র কদমে তুমি সেজদা দিবে। ও বান্দা, তোমার 80 বছর 70 বছরের জিন্দেগি গুনাহ আর গুনার মাঝে কেটেছে। আল্লাহ বলেন, তুমি যদি তোমার গুনাহের উপরে অনুতপ্ত হয়ে একবার আমি আল্লাহর পবিত্র কদমে সেজদা দিতে পারো, আল্লাহ বলেন তোমার এই 80 বছরের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মুহূর্তে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম। আসমান বানিয়ে আসমানের দিকে তাকায় দেখলাম আমার সৃষ্টি যেন কেমন কেমন শূন্য শূন্য লাগে। ওই সৃষ্টি দেখে আমি আল্লাহর পবিত্র আত্মার শান্তি পাই না। আল্লাহ বলেন, জমিন বানাইলাম, লৌহ কলম সূর্য চন্দ্র বানাইলাম, তারকারাজি বানাইলাম, ফেরেশতা বানাইলাম, জিনজাত বানাইলাম। সব কিছু যেন আমি আল্লাহর কাছে শূন্য শূন্য লাগে। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আদমকে সৃষ্টি করলাম। আমি আল্লাহ আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বলেন, এবার আমি আল্লাহ আদমের দিকে তাকায়া দেখি আমার সৃষ্টিটা সম্পন্ন হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আদমকে বানানোর পরে তাকায় দেখলাম আমার সৃষ্টিটা সম্পন্ন হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি সব কিছু বানাইতে গিয়ে কোনো কিছুরকে আমি আল্লাহ কুদরতি হাতে বানাই নাই। আমি আল্লাহ বললাম কুন, আল্লাহ বলেন ফায়াকুন। কুন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে গিয়েছে। কিন্তু আমি আল্লাহ যখন বনি আদমকে বানাইলাম, আমি আল্লাহ সেই বনি আদমকে কুন আর ফায়াকুন দিয়া বানাই নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করে, আমি আল্লাহ ভালোবেসে আমার কুদরতি হাত দিয়ে তোমার কপালটা বানাইলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ নিজ কুদরতি হাতে তোমার কপালটা কেন বানাইলাম? আল্লাহ বলে, বান্দারে,
দুনিয়ার সব কিছু তোমাদের গোলামি করবে, আর তুমি বান্দা আমার গোলামি করবা। এই কপাল দিয়ে আমি আল্লাহর পবিত্র কদমে সেজদা দিবা। এই কপাল দিয়ে কোনো মাজারে না, কোনো বাবার দরবারে না, কোনো খাজার সামনে। এবার আল্লাহ বলেন যে আমি আল্লাহ ফেরেশতাদেরকে বানানোর পরে মুআল্লিমুল মালাইকা জিব্রাইল আমি বানিয়েছি। জিব্রাইলকে বানানোর পরে আল্লাহ বলেন, জিব্রাইলকে যখন আমি আল্লাহ বানাইলাম, জিব্রাইল খুশি হয়ে গেছে, মাওলার উপরে খুশি হয়ে গেল। মাওলা, তুমি আমাকে মুআল্লিমুল মালাইকা বানাইলা। হযরতে জিব্রাইল খুশি হয়ে সেজদায় পড়ে গেছে, রবের শুকরিয়া আদায় করবে। একদিন নয়, 2 দিন নয়, 30,000 বছর পর্যন্ত সেজদায় পড়েছিলেন। বলেন আল্লাহু আকবার। মুআল্লিমুল মালাইকা হযরতে জিব্রাইল আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 30,000 বছর পর্যন্ত সেজদায় পড়েছিলেন। আল্লাহ বলেন, হে মুআল্লিমুল মালাইকা জিব্রাইল, তুমি কি জানো আমি আল্লাহ এমন একটা জাতিকে সৃষ্টি করব, যেই জাতিটাকে আমি আল্লাহ নির্বাচন করে রাখলাম। ওয়াজতাবাইনাহুম, প্রত্যেকটা উম্মতের মধ্য থেকে একটা একটা করে আমি আল্লাহ বান্দাকে নির্বাচন করে রাখলাম। যেই মানুষগুলাকে আমি আল্লাহ আখির জামানার নবীর উম্মত বানায়া পাঠাইব, যেই উম্মতদেরকে, যেই মানুষগুলাকে আমি আল্লাহ মুহাম্মদের উম্মত বানায়া পাঠাইব। আল্লাহ বলেন, জিব্রাইল, সেই মুহাম্মদের উম্মত যখন দুনিয়ায় চলে আসবে, আরে জিব্রাইল, তুমি তো শুকরিয়া আদায়ের জন্য 30,000 বছর পর্যন্ত সেজদায় পড়েছিলে। এই উম্মতে মুহাম্মদী 30,000 বছর নয়, আমি আল্লাহকে খুশি করার জন্য যদি এই উম্মতে মুহাম্মদী 30 সেকেন্ড সেজদায় পড়ে থাকে, হে মুআল্লিমুল মালাইকা জিব্রাইল, তোমার 30,000 বছরের চাইতে ওই আদমের 30 সেকেন্ডের সেজদা আমি আল্লাহর কাছে অনেক দামি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, জিব্রাইল, তুমি তো খুশি হয়ে তুমি সেজদায় পড়েছিলে 30,000 বছর, আমার শুকরিয়া আদায় করেছিলে। ও মুআল্লিমুল মালাইকা জিব্রাইল, এমন একটা জাতিকে আমি আল্লাহ এই দুনিয়াতে পাঠাবো, যেই জাতিটা হবে উম্মতে মুহাম্মদী, আর সেই উম্মতে মুহাম্মদীর 30 সেকেন্ডের সেজদা তোমার 30,000 বছরের সেজদার চাইতে দামি। বলেন সুবহানাল্লাহ। সেই জাতিটা কারা? সেই জাতিটা হচ্ছে আমি আর আপনি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এই পৃথিবীতে অনেক মাখলুক সৃষ্টি করেছি। এই মাখলুকাতের মাঝে সবচাইতে সুন্দর যে প্রাণীটাকে সৃষ্টি করলাম, সেই প্রাণীটার নাম হচ্ছে মানুষ। সেই প্রাণীটার নাম কি? আল্লাহ তাআলা সূরাতুত তিনে কসম খেয়েছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিন, 3 ফলের কসম, ওয়াজ-যাইতুন, আল্লাহ তাআলা বলেন জাইতুনের কসম, ওয়া-তুরি সিনিন, তুর পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, আল্লাহ বলেন নিরাপদ শহরের কসম। 4টা কসম খাইলেন। আল্লাহ বলেন কসম 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 কসম। 4 কসম খেয়ে আল্লাহ বান্দাকে জানায় দিলেন। আল্লাহ বান্দাকে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন 4 বার কসম খেয়ে আমি আল্লাহ বলতেছি, আমি আল্লাহ এই দুনিয়াতে মানুষকে বড় সুন্দর করে বানিয়েছি। বলেন আল্লাহু আকবার।
কয়বার কসম খাইলেন? 4 বার। 4 বার কসম খেয়ে আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ মানুষকে বড় সুন্দর করে বানিয়েছি, আমি আল্লাহ মানুষকে নিজ কুদরতি হাতে বানিয়েছি। আমি আল্লাহ নিজ কুদরতি হাতে কেন বানাইলাম? যে আমার এই বান্দা আমার এই পবিত্র কদমে সেজদা দিবে। কিন্তু আমরা করছিটা কি? আল্লাহর পবিত্র কদমে সেজদা না দিয়ে আমরা সেজদা দিচ্ছি কোথায়? দরগায়, বাবার দরবারে, খাজার দরবারে আমরা সেজদা দিচ্ছি। আল্লাহ বলেন যে না, হে গোলাম, আমি আল্লাহ তো তোমাকে আমার জন্য বানাইলাম, অতএব তুমি অন্য কারো পায়ে সেজদা দিতে পারো না। একমাত্র যাকে সেজদা দিবে তিনি কে? সবাই একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন, হে গোলাম, তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম আমার ইবাদত করার জন্য। কোন বান্দা যখন আমার ইবাদত করবে, ওই আল্লাহর বান্দাটাকে আমি আল্লাহ জান্নাত দান করব। আল্লাহ বলেন কি দান করবেন? জান্নাত দান করবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার জন্য একমাত্র যেই ইবাদত করতে হবে, সেই ইবাদতটা হচ্ছে আমি আল্লাহ বান্দার উপরে যে সমস্ত ফরজ বিধানগুলা দান করলাম সেগুলা মানতে হবে, যেই ওয়াজিবাতগুলা দান করলাম সেগুলা মানতে হবে। আমি আল্লাহ বান্দাকে বললাম যে তুমি যখন সাক্ষ্য দিয়েছ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন তোমার উপরে ফরজ হয়ে গিয়েছে নামাজ পড়া, যাকাত আদায় করা, হজ করা, সিয়াম সাধনা করা তোমার উপরে ফরজ হয়ে গেল। এই জিনিসগুলা বান্দা তুমি করতে হবে। এরপরে আল্লাহ বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ والصديقين والشهداء والصالحين। আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর আমি আল্লাহর গোলামি করো বান্দা, 2 নম্বর আমার পাঠানো পয়গম্বর নবী মুহাম্মদের অনুসরণ করো। যেই বান্দার ভিতরে এই 2টি গুণ পাওয়া যাবে, 1 নম্বর আল্লাহর দাসত্বতা করা, 2 নম্বর পয়গম্বর নবীর অনুসরণ করা। ওই 2টি গুণ যেই ব্যক্তির ভিতরে পাওয়া যাবে, আল্লাহ তাআলা বলেন ওই 2 শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ 4 শ্রেণী ব্যক্তির সঙ্গে জান্নাতে রাখবো। ওই সমস্ত 4 শ্রেণীর ব্যক্তি কারা? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দান করলাম, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ الَّذِينَ, আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি আল্লাহ নিয়ামত দান করলাম, মিনান নাবিয়্যিন তারা হচ্ছে নবীগণ, ওয়াস-সিদ্দিকিন তারা হচ্ছে সাহাবায়ে কেরাম, ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন 3 নাম্বার হচ্ছে শহীদগণ, 4 নাম্বার হচ্ছে নেককার বান্দাগণ। আল্লাহ তাআলা বলেন বান্দা আমার অনুসরণ করবে, পয়গম্বরের অনুসরণ করবে, আমি আল্লাহ তোমাকে জান্নাতে 4 শ্রেণী লোকের সঙ্গে রাখবো।
কয় শ্রেণীর? 4 শ্রেণীর লোকের সঙ্গে জান্নাতে রাখবেন, নবীদের সঙ্গে জান্নাতে রাখবেন। আমরা যারা বয়ান শুনছি, যারা আমরা মুসলমান, আমরা তো সবাই চাই যে নবীদের সঙ্গে জান্নাতে, চাই কি চাই না? আমরা চাই কি চাই না? আমরা নবীদের সঙ্গে জান্নাতে থাকতে চাই, সাহাবায়ে কেরামের সঙ্গে জান্নাতে থাকতে চাই, শুহাদাদের সঙ্গে জান্নাতে থাকতে চাই, আমরা নেককার বান্দাদের সঙ্গে জান্নাতে থাকতে চাই। ওই 4 শ্রেণী ব্যক্তির সঙ্গে জান্নাতে আপনি কখন থাকবেন? যখন আপনি ভালো কাজ করবেন, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবেন। কথা বলেন ঠিক কি? আল্লাহর ফরজ বিধানগুলোর মাঝে একটা ফরজ হচ্ছে জিহাদ। কি করা? জিহাদ করা। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماضٍ إلى يوم القيامة। আল্লাহর পয়গম্বর বলেন জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। এরপরে নবী জানায়া দিলেন, قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وهو أضعف الإيمان। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি দেখবে মান রাআ মিনকুম মুনকারান, কোনো খারাপ কাজ হচ্ছে, যেই ব্যক্তি কোনো খারাপ কাজ হচ্ছে সেটা দেখতে পাবে, যেই ব্যক্তি দেখবে ইসলামের বিরুদ্ধে কথা হচ্ছে, যেই ব্যক্তি দেখবে কোরআন হাদিসের বিরুদ্ধে কেউ কথা বলছে, যেই ব্যক্তি দেখবে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা হচ্ছে, যেই ব্যক্তি দেখবে মসজিদে আকসার বিরুদ্ধে কথা হচ্ছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি, পয়গম্বর নবী বলেন ওই ব্যক্তি যেন হাত দ্বারা প্রতিহত করে। আপনি যখন কোনো অন্যায় কাজ দেখবেন, সেই অন্যায় কাজটা দেখার কারণে আপনি সেই অন্যায় কাজটাকে শক্তি থাকলে হাত দিয়ে প্রতিহত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের দুশমনরা যখন আসবে ইসলামের ক্ষতি করার জন্য, ইসলামের দুশমনরা ইহুদি বেঈমান খ্রিস্টানরা নাস্তিকার মুরতাদেরা যখন আসবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তখন আল্লাহর নবী বলেন যদি আপনার শক্তি থাকে, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি, তখন আপনি হাত দিয়ে শক্তভাবে প্রতিহত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, এরপরে নবী বলেন যদি তোমার হাত দিয়ে প্রতিহত করার সমর্থন না থাকে, তখন তুমি জবান দিয়ে প্রতিহত করতে হবে। কথা বলেন ঠিক কিনা?